নেই। আমরা যারা রাজনীতি করি আমরা সবসময় দাঁড়িয়ে কিন্তু বক্তব্য রাখি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখি, যে পিছিয়ে যারা দাঁড়িয়ে আছে আপনারা তাদের দেখতে পাবেন না, অনেকে ছবি টবি তোলা যাচ্ছে, সেই ছবি টবি তোলা কিন্তু সুন্দর হবে না। আপনারা যদি বলেন তো আমরা 10-15 মিনিট যাই বলবো, বসে বসে বলবো যদি অনুমতি দেন। কাসর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তাবন্দি উপলক্ষে আজকে এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি আল্লাহ মোহাম্মদ গোলাম রসুল সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, সভাপতি মাদ্রাসা, উপস্থিত আছেন রাজনীতি দলের নেতৃবৃন্দ, যাদের আয়োজনে আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান হয়েছে বলে আমরা এই মাদ্রাসা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, উপস্থিত এলাকা মুরব্বিয়ান, মুসল্লি ভাইরা এবং বাড়িতে পড়ে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। প্রথম ভালো লাগছে, অনেক বছর পর এখানে আসলাম। আগে তো ইলেকশনের আগে আসলাম, তাছাড়া অন্যান্য অনুষ্ঠানে দাওয়াত দিল, যখন এমপি ছিলাম চেষ্টা করেছি মানুষ দাওয়াত দিলে তাদের দাওয়াত রক্ষা করতে, কিন্তু 15-16-17 বছর এমন একটা অবস্থা দেশের ছিল, আপনারা দাওয়াত তো সাহসী পাইতেন না, আর দাওয়াত দিলেও আমি মনে আসতে পারতাম না, আর দাওয়াত পাইলেও আমি আসতে পারি নাই। সেই কথা বলার জন্য আজকে আসি নাই। ওয়াজ মাহফিলগুলা গ্রামে গঞ্জে এই সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে এই কারণে আয়োজন করা হয়, এই দেশে 90% বেশি লোক মুসলমান, এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইরা বোনেরা, আমরা ইসলামের ইতিহাস, মুসলমানের ইতিহাস, আমাদের করণীয়, সামাজিক মানুষ, পারিবারিক মানুষ হিসাবে আমাদের দায়িত্ববোধ কি, আমরা আমাদের সন্তানদের প্রতি দায়িত্ববোধ ঠিক করছি কিনা, মানুষের প্রতি আমাদের আচরণ ঠিক হচ্ছে কিনা, ইসলামের রীতিনীতি, ইসলামের 5টা স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমরা ঠিকভাবে পালন করছি কিনা, এটা কিন্তু অনেকেই আমরা ভালোভাবে জানি না, কিংবা অনেকেই আমাদের এখনো ভুল ভ্রান্তি হয়। তো এখানে যারা ওয়াজ করেন তারা কিন্তু অনেক বই পড়ে অনেক বছর ধরে হাজার হাজার মজলিসে তারা ওয়াজ করেছে, এবং তারা অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, এবং তারা তাদের থেকে উস্তাদ যারা আরো বড় পণ্ডিত, তাদের কাছ থেকেও তারা অনেক কিছু শিখেছে, যেগুলো আপনার বইপত্র অনেক কিছু পাবেন না। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, তারা এমন সুন্দরভাবে গুছিয়ে বলে যে মনে হয় তাদের কথা শুনতে ইচ্ছা করে, এবং তারা যখন মাইক ধরে আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা কিভাবে কেটে যায় এটা কিন্তু আমরাও জানি না। আমরা আগে অনেক শোনার সুযোগ হইতো, তারা এত চমৎকার ভাবে বলে, তখন মানে যখন আগে এমপি ছিলাম তখন আফসোস করতাম, আল্লাহ ওনার মতো অত সুবক্তা যদি আমি হইতে পারতাম, যে আমি বক্তৃতা দিচ্ছি 1 ঘন্টা ধরে লোকজন বসে বসে শুনতেছে, ওনাদের কি ক্যারিশমা, এত সুন্দর বাচন ভঙ্গি, এত কিছু জানে, ওরা কোথেকে শিখছে আল্লাহ। এবং আরেকটা কাজ হয় যে ওনাদের মধ্যে থেকে একজন হয় প্রধান বক্তা, কিংবা এর আগে যে বক্তা থাকে ওনাদের কিন্তু একটা দায়িত্ব দেওয়া হয়, এই মানি কালেকশন। কিন্তু এমনি ওনাদের কথায় তো টাকাটা আপনারা দেবেন না, ওনারা এমন কিছু গল্প কাহিনী এবং ইসলামের ইতিহাস, আমাদের প্রিয় নবী কিভাবে কষ্ট করে ইসলামকে রক্ষা করে গেছেন, আজকে সারা বিশ্বে দাঁড় করিয়ে গেছেন, সেই সব কাহিনী করে আপনারা আবেগপ্রবণ হয়ে যান, ইমোশনাল হয়ে যান, অনেকে কান্নাকাটি করে। এইসব শেষ কথা হইলে তারপরে উনি শুরু করে যে ভাই এখন তাহলে আপনি একটু দান খয়রাত করেন, আপনি বেহেশতে যেতে চান, আপনার সামর্থ্য আছে, কিছু টাকা দেন না মাদ্রাসাটাও পরিস্থিতি। এবং ম্যাক্সিমাম জায়গায় এই যে জ্ঞানের জন্য, ভুলভ্রান্তি শুধরানোর জন্য আর টাকা পয়সা কালেকশন করার জন্য কিন্তু এই ওয়াজ মাহফিল হয়। বিগত 15-16-17 বছর কিন্তু অনেক জায়গায় ওয়াজ করতে পারে না, এবং বড় বড় এই তারেক মনোয়ার সাহেব বললো যে ভাই 14 থেকে 19 সাল পর্যন্ত আমাকে ওয়াজ করতে দেয় না, আমি দেশের বাইরে ছিলাম, ইংল্যান্ডে পাবেন। এই যে হাজারি সাহেব, মিজানুর রহমান হাজারি সাহেব, উনি কয়েকজন 12 জন হিন্দুকে মুসলমান বানিয়েছিলেন, তারা ভারত থেকে আসছে, সে লক্ষ্মীপুরে এক জায়গায়। তারপরে তাকে এমন চাপ দিল, সে জানুয়ারি মাসে 20 সালে তাকে বাই ফোর্স 24 ঘন্টার মধ্যে দেশ থেকে চলে যেতে হয়েছে। যাদের ওয়াজ শোনার জন্য আপনার 5 কিলোমিটার 10 কিলোমিটার থেকে দূরের থেকে আসতেন, ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেন, তাদের ওয়াজ কিন্তু আমরা বিগত দিনে শুনতে পারেন না। কিন্তু তারা যে কারণে ওয়াজ গুলা বন্ধ করছিল, সেই রক্ষা কিন্তু হয় না, তাদের কিন্তু আলটিমেটলি বিদায় নিতে হয়েছে। কারণ এদেশে 90% মুসলমান,
আপনি তাদেরকে ওয়াশরুমকে দিবেন না? আপনি নিজে মুসলমান, আপনি মন্ত্রী বসে মুসলমান, আপনি বেশিরভাগই আপনি মুসলমান, তাহলে আপনি মুসলমানদের শত্রু মানেটা কি? তাহলে আপনি মানুষ ভোট দিব কেন? ভোট দিব, কিন্তু ভোট দেওয়ার তো সুযোগ আপনারা পান নাই। এবং দেখেন কি একটা 15-16-17 বছর কি একটা জালিম অত্যাচার নির্যাতন তারা করে তারা এখন দেশে পায়নি। এবং দেখেন আল্লাহ বিচার, এতদিন আমরা জানতাম যে অনেক বিচার এই বাংলা মাটিতে হয় না, অনেক বিচার এই দুনিয়াতে হয় না, নাকি পরকালে হয়। আল্লাহ কিন্তু আমাদের দেখাই দেবে। আজকে যখন আন্দোলন সংগ্রাম করে আমরা যখন পারতাম না, মামলা হতো, আমাদেরকে অনেকে ধরে নিয়ে গুম করে ফেলছে, আয়না ঘরে 8 বছর আটকে রাখছে, রিমান্ড দিচ্ছে, শত শত মামলা করছে, তখন পালায়া থেকে আল্লাহর কাছে দোয়া করতাম, কান্নাকাটি করতাম যে আল্লাহ তোমার এত ক্ষমতা, তুমি কত জাতিকে নিশ্চিন্ন করে দিছো, যারা মারামারি করছে, যারা মুসলমানকে কষ্ট দিছে, যারা আমাদের নবীদেরকে কষ্ট দিছে, সেই সব অনেক জাতিকে তোমরা ধ্বংস করে দিছো। ইসলামী ইতিহাস করে আমরা শিখছি। তো এই জালিম সরকারকে তোমরা নিবা না? আমি সহ আমাদের সাথে অনেক নেতা কর্মীও এসে দোয়া করছে, আপনারাও প্রাণ খুলা কান্নাকাটি করছেন আল্লাহর কাছে। আল্লাহ তখন নীরব ছিল কিংবা মুচকি মুচকি হাসছে যে অপেক্ষা করো, অপেক্ষা করো বান্দা, আমি কি পারি সময় মতো দেখাবো। দেখেন আল্লাহর বিচার এমন একটা করলো, আজকে শেখ হাসিনা তার জীবন নিয়ে চলে গেছে। আজকে মন্ত্রী সবাই 300 এমপি তারা সবাই পালাইছে। পৃথিবীর ইতিহাসে নাই যে একটা সরকারের পতন হইলে সব এমপি পালায় যায়। কেন রে বাবা? তোমরা জনগণের ভোটে এমপি হয়েছে, যে পলাশ কেন? জনগণের কাছে হয় বাবা আমাকে রক্ষা করো, তোমরা আমাদের ভোটার, পলাইছে কেন? এত আকাম কাম করলে জীবন নিয়ে পালায় থাকতে হবে, তাও কিন্তু রক্ষা হয়নি। এই যে দেখেন বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় পলায় থাকা, এক এক দিন এক এক জায়গা থেকে মনে হয় মাটির নিচে গর্তের থেকে খুঁজা খুঁজা বাই করতেছে। এটা কেমন তারা করতেছে জানেন? কারণ এইসব আত্মীয় স্বজনকে তারা কিন্তু বিগত দিনে পাত্তা করতে দেয় নাই। অনেক সময় দাওয়াত দিয়েছে, অনুষ্ঠানে যায় নাই, অনেক সময় অর্থনৈতিক সাহায্য পেয়েছে, টাকা পয়সা দেয় নাই, ফুল ধরে নাই। তো ওরা কইছে যে চান্দু তুমি আমার বাসায় আরামে যে এই পোলাও টোলাও খাইতেছো, খিচুড়ি খাইতেছো, বড় বড় মাছ খাইতেছো, তোমরা যে আমাকে বিগত দিনে কষ্ট দিচ্ছ, এগুলো তো আমরা ভুলে যাই না, আমার পোলা পাঠানো তো ভুলে নাই, তারা তো লেখাপড়া করে। এরাও যদি 4জন পুলিশের খবর দেয় না যে আপনারা কারে খুঁজছেন, তো আমার বাসায় ঘুমায় সকালবেলায় রাত 12টা-1টার সময়, এগুলো আমরা পরে জানবো যে এগুলো আত্মীয় স্বজনই ধরাই দিচ্ছে। এই খারাপ মানুষ ওর জেলেই থাকা দরকার, কে লেগে আমার বাসায় থাকবো? আমরা তো কোনো দুর্নীতি ভাগ পাই নাই, আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা তো কোনো মানুষ মারি নাই। যারা আকাম করছে তারা জেলেই থাকবে। এবং তাদের গিয়ে দেখেন যে কোনো আত্মীয় স্বজন তাকে এখন আর প্রশ্রয় দিচ্ছে না। তারপর সরকার নির্দিষ্ট করে দিচ্ছে যে তোমার কাছে যা অস্ত্র আছে এগুলো থানায় জমা দেবে, ওর থেকে বেশি জমা দেয়নি। তো অবৈধ অস্ত্র নিয়ে যেখানে যাবে ধরা পড়লে অস্ত্র সহ ধরা খাবে, এবং অস্ত্রের মামলা তো আমরা জানি 10 বছর, 7 বছর, 17 বছর জেল, গুলির জন্য 7 বছর, অস্ত্রের জন্য 10 বছর। তো এগুলো একটা পর একটা জেল খালি শুনবে না, 3-4 মাস পরে কারো 10 বছর, 20 বছর, 30 বছর, এগুলো আপনার মনে রাখার সময় নাই। আপনি এগুলো হিসাব দেখেন না, এটা দেখবে সরকার হিসাব রাখুক, আপনাদের এইসব ফালতু কাজ করার তো সময় নাই। যারা যেরকম করছে তাদের বিচার তো সেরকমই হবে। এবং একথা বলতে আমার কোনো আপত্তি নাই। আমি অনেক কাহিনী জানি আমাদের এলাকায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিংবা নামাজ আসলে ঠিক মতো জানেও না, সে মসজিদ কমিটি সভাপতি। অতীতে কি হইতো, যে মসজিদের জমি দান করছে কিংবা যে পরিবার মসজিদটা করার ব্যাপারে টাকা পয়সা দিছে, কিংবা যে লোকটা তার বাড়ির কাছে একটা গণ্যমান্য ব্যক্তি, একটা শিক্ষিত মানুষ, সরকারি চাকরি করে অবসরে আছে, যে নিয়মিত 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, মসজিদে এসে নামাজ পড়ে, এরকম লোককে বাছাই করেই কিন্তু ওই সভাপতি সেক্রেটারি করা হয়, মসজিদটা যেন ঠিকভাবে চলে। আওয়ামী লীগ এসে কি নিয়ম মানলো না, আমি ইউনিয়নের সভাপতি, ওয়ার্ডের সভাপতি, আমি যুবলীগ, ছাত্রলীগ, আমি মসজিদে হতে হবো। মসজিদের সভাপতি কেন হয়েছে? ওই যে নিয়মিত নামাজ পড়তে হবে সেটা না, মসজিদের ফান্ডে কিছু টাকা টুকু আছে, চুরি করার তার জায়গা পায় না, সব জায়গায় তো শেষ, মসজিদের টাকাটাও শেষ, তারা চুরি করে গেছে। আল্লাহ ঘর মসজিদের টাকা যে চুরি করছে তার বিচার করবো না, তার জেল লাগবো না, তার বিচার এমনি হবে, আপনারা অপেক্ষা করেন। ওই টাকা সে যে প্যান্ট দিয়ে খাইছে, এগুলো হজম করা তো সহজ না, অপেক্ষা করে। মাদ্রাসার টাকা যে 2 কলম দেখতে পারে না, সে বলে স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, আমি কষ্টি তো বাবা 14 গোষ্ঠীতে কোনোদিন নেতৃত্ব দেয় নাই, চৌকিদারি করে নাই, তুই এখন এই গ্রামে ইউনিয়নে এই থানা মাতগুলি করস। এগুলো কিন্তু অতীতে ছিল না, যার যার গ্রামের বিচার সেই করছে, এত থানা পুলিশের মামলা হইতো না।
যে রাজত্ব আমরা দেখলাম এটা বাংলাদেশের ইতিহাসে হয়নি। পৃথিবী যেরকম করছে, আমরা 15, 16, 17 বছর আন্দোলন করে যেটা করতে পারি না, এই কুচি কুচি বাচ্চারা দেখেন কতগুলো মানুষ, 1000-এর উপরে লোক এই স্টুডেন্ট মারা গেছে, যারা ক্লাস 10-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, ইন্টারমিডিয়েটে, অনার্সে, মাস্টার্সে। আজকে তারা যদি বেঁচে থাকতো, ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, সচিব হইতো, আমলা হইতো, ডিসি হইতো, আমাদের মতো রাজনীতি করতে হতো, ভালো ব্যবসায়ী হইতো। তাকে আপনি গুলি করে মারা পাঠাইছেন যাতে তাকে রক্তের উপর হোলি খেলা আপনার ক্ষমতায় থাকবেন। আল্লাহ কিন্তু আপনাকে সেই সুযোগ দেয় নাই। ওরা কিন্তু জানেন না মারতে মারতে কি করছেন, হেলিকপ্টার থেকে গুলি করছেন। 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা মায়ের কোলে বারান্দায় দাঁড়ায় আছে, রাস্তায় মিছিল হইতেছে, মারা গেছে। এইসব আল্লাহ এত কিছু সহ্য করেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। তার প্রমাণ আমরা পাইলাম। এবং তাদের এই ছাত্রদের কাছে কি শিখলাম, যে আন্দোলন কাহাকে বলে, জীবন চলে যাবো কিন্তু জালেমকে আমরা বাদ দিব না। তারপর আপনারা জানেন শেখ হাসিনা থাকলে নিশ্চিন্নতা এখানে সে মারা যেত। আমার তো কিছু স্টুডেন্ট মারা যাইতো 200-400, কিন্তু শেখ হাসিনা বাঁচতে পারতো না। কারণ গুলি করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায় না, এটা সে জানতো না। তার সাধারণ বাগান, তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তার র্যাব, পুলিশ, এসবি, টিভি, কোনো লাভ হলো না। অনেক কিছু করলো তো এই দেশে, যেটুকু করছে তার চেয়ে বেশি টাকা তো দেশ থেকে সরাই ফেলছে, লক্ষ লক্ষ কোটি টাকা। আজকে শেখ হাসিনা নিজে মুখে বয়ান আমরা টিভিতে দেখছি, আপনারাও দেখছেন অনেকে, যে তার একজন দারোয়ান, তার একজন পিয়ন 400 কোটি টাকা মালিক, সে হেলিকপ্টারে চলাফেরা করে। এই কথা বলে প্রধানমন্ত্রী হাসে। এই টাকাটা কার বাপের টাকা? এইসব এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা চুরি করে করে তারা এইসব টাকা বানাইছে। একের পরে কয়টা শূন্য হলো 1 কোটি, এটা আমাদের অনেকে এখনো ভুল হইব। আর এখন মানে টাকা মানে 10 কোটি, 20 কোটি, 100 কোটি, 200 কোটি, 1000 কোটি। দেশটা কোন পর্যায়ে নিয়ে গেছে? এই দেশের জন্য 30 লক্ষ মা বোন শহীদ হয় নাই, এই দেশের জন্য 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, এই গণতন্ত্রের জন্য, এই স্বাধীনতার জন্য। আমরা যে কথা বলতে আসছি, যেটা গেছে গেছে, এদের প্রতিবেদনের বিচার হবে। কারো 10 বছর, 20 বছর, 30 বছর তাদের ফাঁসি হবে। সব রায় না দিতে পারলে যে সরকার সামনে আসবে তারা বাকিটা করবে। কিন্তু যে অশান্তির বীজ বপন করে গেল, আওয়ামী লীগ একটা কাজ করে গেছে খুবই খারাপ, যেটা কবে ঠিক হবে জানি না, আমাদের বিবেকটা নষ্ট করে ফেলছে। আজকে দেখেন এতগুলা মানুষ মারার পরও আওয়ামী লীগের লোকের কোনো অনুশোচনা নাই। তাদের নেত্রী মাপ চায় না বিদেশ থেকে, যে আমার ভুল হয়েছে, আমি মাপ চাই। আজকে এই যে আমেরিকা হিরোশিমাই করছে, আমেরিকা কিন্তু জাপানে গেছে মাপ চাইছে, আপনারা জানেন না। এই যে অ্যাটম বোম মারছিল, সেই আজকে এতগুলো মানুষ মেরে ফেললো, কত খুন করছে, কোনো অনুশোচন নাই। তাদের আপায় নাকি যোগ্য, টেলিফোনে ভাইরাল হয়, ফোন করে ঢুকেছে, বেঁচে দেবে, কোনো লজ্জা নাই। বলে আমি পদত্যাগ করি নাই, কেন তো পদত্যাগ লজ্জা নেই? ওই যে একটা ফেসবুকে একটা ডায়লগ দেখছিলাম, যে মহিলা স্বামী ছেড়ে অন্য পুরুষের সাথে চলে গেছে, তাকে বিয়ে করার জন্য চলে গেছে কিংবা বিয়ে করছে, সে এই জায়গায় ডিভোর্স দিছে কি দিছে না, এইটা যেমন কোনো গুরুত্বপূর্ণ নাই। তুমি যখন দেশ থেকে পালায় গেছো, তুমি পদত্যাগ করছো না করছো, এই কাগজ কারো আকাশে বাতাসে আছে কি আছে না, তুমি তো তোমার জায়গায় নাই। প্রধানমন্ত্রী যে জায়গা, সেই জায়গায় নাই, তুমি দেশেই নাই। তুমি দেশ কি হাওয়ায় ভাঙবো নাকি? দেশ তো চালাইতে হবে। তুমি এই কথা বলো কেন? লজ্জা শরম নাই যে তুমি পদত্যাগ করছো না করছো? পদত্যাগ করার সময় তো ছিল না, তুমি তো জীবন নিয়ে তাড়াতাড়ি চলে গেছো, তোমার পদত্যাগ করতে কে নিবে? কারণ তো সময় নাই। আমরা যে কথা বলার জন্য আসলে এইসব প্রতিষ্ঠানগুলা আপনাদের প্রতিষ্ঠান, আমরা আগেও অনুদান দিয়েছি এবং আমরা আবারও যদি কখনো সুযোগ আসে, ক্ষমতা আসে, আমি আপনাদের ভোটে সংসদ সদস্য হতে পারি, অবশ্যই এইসব প্রতিষ্ঠানে দেখবো। আজকে এখানে ইয়াং অনেক ছেলে পেলেকে দেখতেছি, অনেকে আমার নাম শুনছে, আমার অনেক কাহিনী হতে জানে না, সেজন্য নিজের কাহিনী দিয়ে এক মিনিট বলতে চাই। আমি পড়াশোনা করছি মির্জাপুর ক্যাডেট কলেজে, 80 সালে ইন্টারমিডিয়েট পাস করছি। আমি ময়মনসিংহ মেডিকেলে ডাক্তারি পাস করছি 87 সালে। তারপর 2-1 বছর ট্রেনিং নিয়ে আমি বিসিএস পাস করে আমি 5 বছর সরকারি চাকরি করছি। সরকারি নিয়ম হলো যে সরকারি চাকরি করলে চাকরি করা অবস্থায় তুমি এমপি হতে পারবে না।
আমাকে পদত্যাগ করতে হয়েছে 96 সালে স্বেচ্ছা। কেন? আমার বাবা এমপি ছিল 79-এ বিএনপি থেকে, উনি 43 থেকে 88 পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে স্বাধীনতার পর আশুলিয়া ব্যাংকের 2টা ভাগ, আশুলিয়া ইয়ারপোর্ট। আমার ছোট ভাই যার নাম মহিনুদ্দিন বিপ্লব 2বার ইয়ারপোর্টের চেয়ারম্যান হয়েছে, একবার ভাইস চেয়ারম্যান হয়েছে আপনাদের ভোটে 2014 সালে। আমার বোনের হাজবেন্ড হুমায়ুন কবির আশুলিয়া ইউনিয়নে 1984 থেকে 2011 27 বছর চেয়ারম্যান ছিল। আমার একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা 90 সালে মারা গেছে, আমি 96 সালে সংসদ সদস্য হয়েছি, 2001 সালে দ্বিতীয়বার সংসদ সদস্য হয়েছি। তারপর 8 সালে নির্বাচন করছি, 18 সালে করছি, 14 আর 24 তো বিএনপি নির্বাচনে যায় না। আমি মাত্র 3বার জেল খাটছি। এখন আমার নামে মাত্র 53টি মামলা। সরকার কইছে মামলা বলে থাকবো না, কিন্তু এখনো আছে, এগুলো কবে শেষ হবে জানি না। এই জন্য আপনাদের কাছে দোয়া চাইতে আসছি, আপনারা আমার জন্য দোয়া করে জানে আপনাদের কল্যাণে, আপনাদের পাশে থেকে আমি আপনাদের সেবা করতে পারি, এই প্রতিষ্ঠানটা যেটুকু তার জন্য বড় করতে পারি। এখন ইচ্ছা করলে তো আমি অনেক কিছু করতে পারবো না এখন, কিন্তু ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করার জন্য আজকে আমি আসছি। সেই জন্য আপনাদের যে কথা বলতে আমি ব্যক্তিগতভাবে 50,000 টাকায় মাদ্রাসার জন্য নগদ আজকে দিয়ে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করে আমাদের আর একটা ওয়ার্ডে যাইতে হবে, আরো বারবার বেশি বেশি করে আপনাদের মাঝে আপনাদের পাশে যেন থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।